তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ টেকনোলজি ইন এডুকেশান এই পেপারের ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির ধারণা দাও, এর শ্রেণীবিভাগ এবং উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে দেখে নেবে। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। আধুনিক শিক্ষাবিজ্ঞানে এবং বিশেষত প্রযুক্তি, দেখো শিক্ষা প্রযুক্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ধারণা হলো সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গি। সিস্টেম বা প্রণালী বলতে বোঝায় এমন একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল ব্যবস্থা যার মাধ্যমে একাধিক পারস্পরিক সম্পর্কযুক্ত অংশ বা উপাদান থাকে এবং তারা একটি নির্দিষ্ট পূর্ব নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য একত্রে কাজ করে। শিক্ষা ব্যবস্থাকে যখন একটি খণ্ডিত রূপ হিসাবে না দেখে একটি সামগ্রিক ও অখণ্ড ব্যবস্থা হিসাবে বিবেচনা করে তার সমস্যাগুলির বৈজ্ঞানিক সমাধান খোঁজা হয়, তখন তাকে শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বলা হয়। এবারে শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির ধারণা। শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ হলো কোনো শিক্ষামূলক সমস্যাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে তার সমাধানের একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা। এটি মূলত শিক্ষণ প্রক্রিয়ার মান উন্নয়নে সাহায্য করে। এই দৃষ্টিভঙ্গিতে শিক্ষা ব্যবস্থার প্রতিটি অংশ, যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে না দেখে তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে একটি অখণ্ড একক হিসাবে বিবেচনা করা হয়। এর মূল লক্ষ্য হলো শিক্ষাক্ষেত্রে উপলব্ধ সম্পদ ও সময়ের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাগত উদ্দেশ্যগুলি সফলভাবে অর্জন করা। এই প্রসঙ্গে বিখ্যাত শিক্ষাবিদ জেসি আগুয়াল তার গ্রন্থে বলেছেন, সিস্টেম বা প্রণালী হলো পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক উপাদানের একটি সুসংগঠিত রূপ যা একটি নির্দিষ্ট সাধারণ লক্ষ্য পূরণের জন্য সমন্বিতভাবে কাজ করে। অন্যদিকে শিক্ষাবিদ এস কে মঙ্গল এর মতে শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ হলো এমন একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যা শিক্ষণ প্রক্রিয়ার সমস্যাগুলি সঠিকভাবে চিহ্নিত করে এবং তাদের কার্যকর সমাধানের পথ নির্দেশ করে। এবারে শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির শ্রেণীবিভাগ। দেখো, শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা প্রযুক্তির ধারণায় সিস্টেম বা প্রণালীকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো উন্মুক্ত প্রণালী মানে ওপেন সিস্টেম, যেখানে সিস্টেমটি তার চারপাশের পরিবেশের সাথে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া করে এবং সমাজ ও পরিবেশ থেকে নতুন তথ্য গ্রহণ করে নিজেকে পরিবর্তন বা পরিমার্জন করতে পারে। আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় হলো এই আদর্শ উন্মুক্ত প্রণালীর উদাহরণ, কারণ এটি সমাজের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়। তারপর দ্বিতীয় হচ্ছে বদ্ধ প্রণালী, যা তার চারপাশের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে এবং বাইরের কোনো প্রভাব গ্রহণ করে না। তবে সমাজ যেহেতু পরিবর্তনশীল, তাই শিক্ষায় প্রকৃত অর্থে বদ্ধ প্রণালীর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। এছাড়া প্রয়োগের ক্ষেত্রের ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে একটিকে শিক্ষা প্রণালী এবং পরিচালন প্রণালী হিসাবেও শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। তারপরে কি, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির উপাদানগুলি। এবার উপাদানগুলো দেখো। উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে ইনপুট। সিস্টেম তার কার্য পরিচালনা করার জন্য যে সকল প্রাথমিক উপাদান গ্রহণ করে তাকে ইনপুট বলে। শিক্ষাক্ষেত্রে ইনপুট হলো শিক্ষার্থীর তার পূর্ব অভিজ্ঞতা, আগ্রহ, মানসিক ক্ষমতা, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষা সহায়ক উপকরণ এবং শিক্ষা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য।
তারপরে হচ্ছে দেখো প্রসেস, প্রসেস মানে হচ্ছে ইনপুটগুলিকে ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সিস্টেমের ভেতরে যে ধারাবাহিক কাজকর্ম পরিচালিত হয় তাকে প্রক্রিয়া বলে, প্রসেস বা প্রক্রিয়া বলে। শিক্ষা বলছে শিক্ষায় শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের শ্রেণীকক্ষে শিক্ষাদান, শিক্ষার্থীর সক্রিয় শিখন, আলোচনা এবং সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা প্রভৃতি হলো প্রক্রিয়ার অন্তর্গত। তারপরে আউটপুট আসে। প্রক্রিয়ার শেষে সিস্টেমের কাজ শেষে যে চূড়ান্ত ফল লাভ করা যায় তা হলো আউটপুট। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর নতুন জ্ঞান অর্জন, কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন, মূল্যবোধের বিকাশ এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক দক্ষতা লাভ হলো আউটপুট। তারপর হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া। আউটপুট বা ফলাফল মূল্যায়নের পর সিস্টেমটি কতটা সফল হলো সেই সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তাকে ফিডব্যাক বলে। এটি হলো সিস্টেমের আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ার ত্রুটিগুলি চিহ্নিত করে পরবর্তীকালে ইনপুট ও প্রসেস এর প্রয়োজনীয় পরিমার্জন আনা সম্ভব হয়। তারপরে পরিবেশ। প্রতিটি সিস্টেমের শূন্য বলছে প্রতিটি সিস্টেম শূন্য কাজ করে না, এটি একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে কাজ করে, শূন্যে কাজ করে না, পরিবেশের মধ্যে কাজ করে। শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ভৌত পরিকাঠামো, মানসিক পরিবেশ, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট সিস্টেমের সামগ্রিক কার্যকারিতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। দেখে নাও উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এরপরে আজকের ক্লাসের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো, শিক্ষায় প্রযুক্তির গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলবো, তোমাদের জন্য একদম ফ্রি টেলিগ্রাম চ্যানেল তৈরি করা হয়েছে, যেখানে তোমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পিডিএফ পাচ্ছ। বিভিন্ন সেমিস্টারের পিডিএফ, বিভিন্ন সাবজেক্টের পিডিএফ সেখানে অলরেডি আপলোড করা আছে। টেলিগ্রাম চ্যানেল এই কারণেই তৈরি করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে এত স্টুডেন্টকে আমাদের অন্তর্ভুক্ত করা যাবে না, টেলিগ্রাম চ্যানেলে অনেক স্টুডেন্ট অন্তর্ভুক্ত করা যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে আগে কিছু পোস্ট করলে সেগুলোও কিন্তু রয়ে যায়, সেগুলোও ছাত্রছাত্রীরা দেখতে পায়। এই সুবিধার কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেল তৈরি করা হয়েছে। লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে ফ্রি পিডিএফ সংগ্রহ করতে পারবে। আরেকটা বিষয়, আমাদের 30% মতো পিডিএফ ফ্রিতে পাওয়া যায় টেলিগ্রাম চ্যানেলে, এবং কেউ যদি চাইছো যে আমাদের পিডিএফগুলো দেখবে, কোয়ালিটি দেখবে, যদি ভালো বলে মনে হয়, কেউ 100% আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইলে তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের অনার্সের যে তোমাদের 4টে পেপার আছে, ওই 4টে পেপারেরই উন্নত মানের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ পিডিএফ নোটস। দেখো এবারে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। আধুনিক যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার মানুষের দৈনন্দিন জীবনকে যেমন সহজ, সাবলীল ও উন্নত করেছে, ঠিক তেমনই শিক্ষাক্ষেত্রেও এনেছে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানভিত্তিক ও মনস্তাত্ত্বিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত, ফলপ্রসূ করে তোলাই হলো শিক্ষা প্রযুক্তির প্রধান লক্ষ্য। আজকের দিনে শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার এক অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবার পরের পয়েন্ট কি আছে? শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিদ্যা শব্দটির উৎপত্তি শিক্ষা এবং প্রযুক্তিবিদ্যা এই দুটি শব্দের সমন্বয়। আর প্রযুক্তিবিদ্যা হলো বিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানকে মানুষের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের ব্যবহার করার কৌশল। সুতরাং যখন বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল, নিয়মকানুন এবং উন্নত সরঞ্জামকে শিক্ষা প্রক্রিয়ার সার্বিক উন্নতি, শিক্ষাদানের মান বৃদ্ধি এবং শিক্ষাগত সমস্যা সমাধানের জন্য সুশৃঙ্খলভাবে প্রয়োগ করা হয়, তখন তাকে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলা হয়। এটি শুধুমাত্র শ্রেণীকক্ষে কম্পিউটার, প্রজেক্টর বা যন্ত্রপাতির ব্যবহার নয়, বরং এটি শিক্ষণ প্রক্রিয়াকে সহজ, বিজ্ঞানসম্মত এবং নিখুঁত করার একটি সামগ্রিক পদ্ধতি। শিক্ষার্থীর আচরণ পরিবর্তন থেকে শুরু করে পাঠ্যক্রম রচনা ও মূল্যায়নের আধুনিক কৌশল সবই এর অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে বিখ্যাত শিক্ষাবিদ কুলকার্নি বলেছেন,
এস কুলকার্নি বলেছেন যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো বিজ্ঞান ও প্রযুক্তির সেই সব সূত্র ও পদ্ধতির প্রয়োগ যা শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। অন্যদিকে শিক্ষাবিদ লেইথ তার মত প্রকাশ করে বলেছেন শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিখন ও শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির সাধনের জন্য বিজ্ঞানসম্মত জ্ঞানের পদ্ধতির প্রয়োগ। তারপরে হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই পোর্শনটা এবারে তোমরা দেখো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার মান উন্নয়ন। প্রযুক্তির প্রয়োগে শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়ে ওঠে। বিভিন্ন শ্রুতি দর্শন উপকরণ, মাল্টিমিডিয়া এবং ডিজিটাল স্মার্টবোর্ড এর সাহায্যে অত্যন্ত কঠিন ও জটিল বিষয়গুলিকে খুব সহজে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়। এর ফলে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারে এবং তাদের অর্জিত শিখন দীর্ঘস্থায়ী হয়। তারপর হচ্ছে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিক্ষাদান। প্রতিটি শিক্ষার্থীর মেধা, আগ্রহ, চাহিদা এবং শেখার গতি সমান হয় না। শিক্ষা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের এই ব্যক্তিগত বৈষম্যের দিকে নজর রেখে উপযুক্ত শিক্ষাদান করা সম্ভব হয়। স্বয়ংক্রিয় শিখন বা কম্পিউটার ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা ও গতি অনুযায়ী স্বাধীনভাবে শিখতে পারে। তারপরে হচ্ছে কি দূরশিক্ষা ও মুক্ত শিক্ষার ব্যাপক প্রসার। শিক্ষা প্রযুক্তিবিদ্যা দূরশিক্ষা ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। ইন্টারনেট, শিক্ষামূলক টেলিভিশন, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে শিক্ষার্থী ঘরে বসেই উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে। এটি সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছেও শিক্ষার সুযোগ প্রসারিত করে বা অবারিত করে। তারপর হচ্ছে সময় ও শক্তির বিপুল সাশ্রয়। প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই প্রচুর সময় বা শ্রম বাঁচে। শিক্ষকদের পাঠদান প্রস্তুতি, নানাবিধ তথ্য সংগ্রহ এবং পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। ফলে সেই বাঁচানো সময় অন্যান্য সৃষ্টিশীল গবেষণামূলক কাজে ব্যবহার করা সম্ভব হয়। তারপরে হচ্ছে শিক্ষণ দক্ষতার যথাযথ বিকাশ। শিক্ষা প্রযুক্তি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে বিশেষভাবে সাহায্য করে। অনুবীক্ষণ শিখন, অনুকরণ শিখন প্রভৃতি আধুনিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদান দক্ষতার বিকাশ ঘটে। এর ফলে শিক্ষকরা সহজে নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারে। এবার গণমাধ্যম হিসাবে সামাজিক ভূমিকা। শিক্ষা প্রযুক্তি শুধুমাত্র প্রথাগত বা চার দেয়ালের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের ব্যাপক অংশের মধ্যে জ্ঞান বিস্তার ও সচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যম হিসাবেও শক্তিশালী কাজ করে। পরিবেশ সচেতনতা, স্বাস্থ্যবিধি পালন এবং সামাজিক মূল্যবোধের প্রসারে আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। ভালো নম্বর পেতে গেলে এইভাবে উন্নত মানের ভালো নোটস কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে।